অদূরে সোনার হরিণ দেখে সীতা মুগ্ধস্বরে রামচন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে বললেন, প্রভু, ওই দেখুন কি আশ্চর্য রঙের হরিণ বিচরণ করছে, আমাকে এই হরিণ ধরে দিতে হবে। বন্ধুরা, এটা অরণ্য কাণ্ডের শেষ অংশটা পাঠ করে শোনাচ্ছি। বনে বিচরণরত নয়ন মনোহর সোনার হরিণ রামচন্দ্রও দেখতে পেলেন, কিন্তু তিনি সীতাকে এই বলে নিরস্ত্র করবার চেষ্টা করলেন যে হরিণ কখনো সোনার হয় না, এ নিশ্চয়ই কোনো মায়াবী রাক্ষসের ছলনা। মায়া হরিণের রূপ মুগ্ধ সীতা কিন্তু রামচন্দ্রের কথায় কর্ণপাত করলেন না। তিনি বারংবার তাই আবদার করতে লাগলেন। অগত্যা বাধ্য হয়ে রামচন্দ্রকে ধনুকে স্বরযোজন করে হরিণের পেছনে ধাবমান হতে হলো। মায়া হরিণ বিদ্যুৎ গতিতে কখনো নিকটের বনে, কখনো দূরে এইভাবে ছুটতে লাগলো। হরিণের পেছনে ধাওয়া করতে করতে রামচন্দ্র বনের গভীর অংশে চলে গেলেন। বিরক্ত হয়ে রাম হরিণের উদ্দেশ্যে অব্যর্থ তীর নিক্ষেপ করলেন। বাণবিদ্ধ হরিণ মাটিতে লুটিয়ে পড়ে রামের কণ্ঠস্বরের অনুরূপ স্বরে আর্তনাদ করে বলে উঠল, ভাই লক্ষ্মণ, আমাকে রক্ষা করো। এই আর্তরব শুনে রাম শঙ্কিত হয়ে পড়লেন। তিনি নিশ্চিত বুঝতে পারলেন অন্তরালবর্তী কোনো মায়াবীর কুহকে প্রতারিত হয়েছেন। সমূহ বিপদের আশঙ্কায় শঙ্কিত হয়ে তিনি দ্রুত কুটিরের দিকে চলতে লাগলেন। স্বর্ণমৃগের নকল কণ্ঠস্বর সীতার কানেও পৌঁছল। রামচন্দ্রের বিপদাশঙ্কায় শিহরিত হয়ে তিনি দেবর লক্ষ্মণকে রামের অনুসন্ধানে যেতে বললেন। লক্ষ্মণ সীতাকে আশ্বস্ত করে উদ্বেগ দমন করতে বললেন, কিন্তু ব্যাকুল সীতা হিতাহিত জ্ঞান হারিয়ে লক্ষ্মণকে কটুবাক্য শোনাতে লাগলেন। লক্ষ্মণ সীতার মনোভাব বুঝতে পেরে ব্যথিত হলেও ক্রুদ্ধ হলেন না। তিনি কুটিরের বাইরে মন্ত্রপুত গণ্ডি অঙ্কিত করে বললেন, দেবী, আমি দাদার অনুসন্ধানে যাচ্ছি, কোনো অবস্থাতেই আপনি এই গণ্ডির বাইরে পা দেবেন না। দুষ্টু রাবণ ঝোপের আড়ালে আত্মগোপন করে এই সুযোগেই প্রতীক্ষা করছিলেন। লক্ষ্মণ বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাবণ ব্রাহ্মণ ঋষির ছদ্মবেশ ধারণ করে ভিক্ষাং দেহি বলে কুটিরের সামনে এসে দাঁড়ালেন। সীতা লক্ষ্মণের গণ্ডির মধ্য থেকে ভিক্ষা দিতে চাইলে রাবণ বললেন, গণ্ডির বাইরে এসে প্রার্থীকে ভিক্ষা দেওয়ারই রীতি, প্রার্থী বিমুখ হলে গৃহস্থের অমঙ্গল। ওদিকে লক্ষ্মণের নিষেধ, অনন্য উপায় সীতা শেষ পর্যন্ত ভিক্ষার থালি নিয়ে গণ্ডির বাইরে পা রাখলেন। সঙ্গে সঙ্গে রাবণ নিজরূপ ধারণ করে বলপূর্বক সীতাকে রথে উঠিয়ে নিলেন। রথ বায়ু বেগে লঙ্কার দিকে ধাবিত হলো। গরুর পুত্র জটায়ু আকাশে ছিলেন। সীতার আর্তকণ্ঠে রোদন শুনতে পেয়ে রাবণের পথ অবরোধ করলেন, কিন্তু সুতীক্ষ্ণ নখ ও চঞ্চুর আঘাতে রাবণকে নিরস্ত করার প্রাণপণ চেষ্টা করেও তিনি ব্যর্থ হলেন। রাবণ অর্ধচন্দ্র বাণে জটায়ুর পক্ষ ছেদন করে বাধামুক্ত হলেন। অঙ্গহীন ও আহত রক্তাপ্লুত জটায়ু সেখানেই জঙ্গলের মধ্যে পড়ে থেকে রামের আগমন প্রতীক্ষা করতে লাগলেন। রাবণের পথ যখন বিশ্বমুখ পর্বত অতিক্রম করেছে, রুরুদ্ধমান মানা সীতা রথের ওপর থেকে দেখতে পেলেন একদল বানর পর্বতশৃঙ্গে বসে আছে। বানররাজ সুগ্রীবকে ঘিরে সেই সময় নিজেদের মধ্যে জল্পনা করছিলেন 5 অমাত্য নীল, নল, গবাক্ষ, জাম্বুমান ও হনুমান। তাদের পরিচয় সীতা জানতেন না, তবু তাদের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে বিপন্না সীতা অঙ্গের গয়না খুলে একে একে নিচে নিক্ষেপ করলেন। সরোদন বিলাপে নিজের বিপদের কথাও তিনি
বিব্রত করে গেলেন। ঋষ্যমুখ অতিক্রম করেই রাবণের রথ আবার বাধা পেল। জটায়ুর জ্যেষ্ঠ ভ্রাতা সম্পাতির পুত্র সুস্পর্শ দুষ্ট রাবণকে দেখতে পেয়ে ডানা বিস্তার করে পথ অবরোধ করলেন। রাবণ সুকৌশলে সুপার্শ্বের কবল থেকে আত্মরক্ষা করলেন এবং অনতি বিলম্বে লঙ্কায় এসে পৌঁছলেন। লঙ্কায় এসে রাবণের নিজস্ব উপবন অশোক বনে সীতাকে রাখলেন। তাকে সদা সর্বদা প্রহরা দেওয়ার জন্য ভীষণ দর্শন বহু সংখ্যক চেড়িও সেই সঙ্গে নিযুক্ত করা হলো। অশোক কাননে দক্ষিণী সীতার বন্দী জীবন শুরু হলো। শোকে দুঃখে অবসন্ন সীতাকে অনাহারের কবল থেকে রক্ষার জন্য দেবতারা উদ্বিগ্ন হলেন। ব্রহ্মা ইন্দ্রের হাত দিয়ে দিব্য পায়সন্য পাঠিয়ে দিলেন। ইন্দ্র সীতার নিকটে উপস্থিত হয়ে আত্মপরিচয় দিয়ে দেবভোগ্য ও ক্ষুধা নিবারণের পায়েস সীতাকে গ্রহণ করতে অনুরোধ করলেন। শোকাতর রুদ্ধমান মানা সীতা বুঝতে পারছিলেন রাক্ষস আভাসে বন্দিনী অবস্থায় তাকে রামের প্রতীক্ষাতেই জীবন ধারণ করতে হবে। তাই দেবতার দান তিনি প্রত্যাখ্যান করলেন না। কোন ক্রমে পায়েস সামান্য অংশ মুখে তুললেন। এদিকে কুটিরাভিমুখে ধাবিত রাবণের সঙ্গে পথে লক্ষণের সাক্ষাৎ হলো। দুই ভাই দ্রুত কুটিরে ফিরে এসে সীতাকে কোথাও দেখতে না পেয়ে ব্যাকুল হয়ে পড়লেন। গিরিশৃঙ্গ থেকে নদীর কূল পর্যন্ত সর্বত্র অনুসন্ধান করেও তারা ব্যর্থ হলেন। উদ্বেগ কুল রাম গাছপালা পশু পাখি ঝর্ণা প্রত্যক্ষকে সাক্ষাৎ মাত্র সীতার সন্ধান জিজ্ঞাসা করতে লাগলেন। আহার নিদ্রা বিস্মৃত হয়ে সীতার অনুসন্ধানরত রাম দিন কতক পর অরণ্যের এক স্থানে পঙ্গু ও মুমূর্ষু জটায়ুকে দেখতে পেলেন। জটায়ু কোন ক্রমে সীতা হরণের সংবাদটুকু মাত্র জানিয়ে প্রাণত্যাগ করলেন। ব্যাকুল রাম অবিরল অশ্রু বরণ করতে করতে বন থেকে বনান্তরে সীতার সন্ধানে ছুটতে লাগলেন। এমনই অবস্থায় একদিন কবন্ধ নামে এক রাক্ষসের দ্বারা তারা আক্রান্ত হলেন। রাম তীক্ষ্ণ স্বর নিক্ষেপ করে কবন্ধের প্রাণ নাশ করলেন। মৃত্যুকালে কবন্ধ রামের প্রতি তার দেহ সৎকারের অনুরোধ জানালো। সৎকারকালে রাক্ষসের অগ্নিদগ্ধ শরীর থেকে এক দিব্য দেহ নির্গত হয়ে রামকে ঋষ্যমুখ পর্বতের অবস্থানরত কপিদলের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়ে অন্তর্হিত হলো। সীতা অন্বেষণ ক্লান্ত রাম এক সময় নিকটবর্তী মতঙ্গমুনির আশ্রমে উপস্থিত হলেন। মতঙ্গমুনি সেই সময় কোনো কাজে বৈকুণ্ঠে যাওয়ায় আশ্রমের রক্ষণাবেক্ষণ করছিলেন শবরী নামের এক ব্যাতকন্যা। রামের পরিচয় জানতে পেরে তিনি বললেন, মহামুনি বৈকুণ্ঠ যাত্রার প্রাক্কালে আমাকে বলেছিলেন এই আশ্রমে আপনার পাদবন্ধনা করে আমার মনুষ্য দেহের মুক্তি ঘটবে। সেই থেকে সুদীর্ঘ কাল নিশিদিন আমি আপনার প্রতীক্ষাতেই জীবন ধারণ করে আছি প্রভু। রামচন্দ্র শবরীর পুজো গ্রহণ করলেন। প্রজ্বলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করে শবরী নশ্বর দেহ ত্যাগ করে দিব্য দেহ নিয়ে স্বর্গে গমন করল। হে বন্ধুগণ, আমার হয়তো একটু উচ্চারণে একটু আধ বেঁধে যাচ্ছিল, তাই তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার একটু উচ্চারণে কষ্ট হয়েছে, যার জন্য আমি দুঃখিত। যদি ভিডিওটা তবু ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আরো ভিডিও পাওয়ার জন্য। জয় জগৎবন্ধু সুন্দর। এরপরে আমরা শুরু করব স্কিন্ধা কাণ্ড।